পৃথিবীর যে তার রবকে চিনেছে, সে যেই হোক, যে তার রবকে চিনেছে, সুখ তাকে খুঁজে নিবে, সুখ তাকে খুঁজে নিবেই নিবে ইনশাআল্লাহ। কারণ প্রকৃত সুখ আসে আল্লাহর পক্ষ থেকে। সুখ হচ্ছে আল্লাহ তাআলার একটা রহমত, অনুগ্রহ এবং দয়া। যদি আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি, আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে পারি, এটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় এবং সুখে থাকার মূল কারণ হতে পারে। সুখ, আনন্দ, সফলতা, এই সমস্ত কিছু মালিক হচ্ছেন আল্লাহ। যদি আমি আপনি আল্লাহকে চিনতে পারি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর আনুগত্য এবং আল্লাহ যে আমাদেরকে দয়া করেছেন সৃষ্টি করে, তাহলেই আমরা প্রকৃত সুখের সন্ধান পাবো ইনশাআল্লাহ। কারণ যে আল্লাহকে চিনেছে তার দুনিয়াও তার, আখেরাতও তার। কারণ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এই দুনিয়াতে যে সবচেয়ে বেশি সুখী, তারও একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আর এই দুনিয়াতে যে সবচেয়ে বেশি দুঃখী, সেও একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আর এই দুনিয়াতে আমাদেরকে ভালো রাখতে পারে একজন, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। হ্যাঁ, মহান আল্লাহ রব্বুল আলামিনই পারেন এই দুনিয়াতে আমাদেরকে সুখে রাখতে, আনন্দে রাখতে। এরপরে আমাদের মৃত্যুর পর যে জীবন, পরকালের জীবনও আল্লাহ ছাড়া আপনাকে কেউ সুখে রাখতে পারবে না। চিরস্থায়ী জান্নাত একমাত্র আল্লাহই দিতে পারে। এই জন্য আসুন আমরা আজকে থেকে আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসলে এই দুনিয়াও আমাদের, আখেরাতও আমাদের। একজন মানুষের প্রকৃত সুখ আল্লাহর কাছেই নিহিত। সে আল্লাহকে চিনবে, আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। এর মধ্যেই তার অন্তরের প্রকৃত সুখ সে অর্জন করবে। এর মধ্যেই সে সুখ খুঁজে পাবে। এর মধ্যেই তার অন্তর শান্তিতে পরিপূর্ণ হবে। এবং দুনিয়া ও আখেরাতে আমরা যদি চাই সফল হতে, সফলতার চূড়ান্ত পর্যায়ে উঠতে, তাহলে আমরা সবাই আজকে থেকে আল্লাহর সাথে সম্পর্ক করি, মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক করি।